আসসালামু আলাইকুম। আমি সানোয়ার শিকদার। আজকে আমরা ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইজি বাট কনফিউজিং এমন একটা বিষয় সম্পর্কে জানবো। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো দেখো, আই অ্যাপোস্ট্রফ ডি এটার ফুল ফর্ম হচ্ছে আই হ্যাড। আবার আই অ্যাপোস্ট্রফ ডি এটার ফুল ফর্ম হচ্ছে আই উড। এখন তুমি বলতে পারো ভাই, কখন আমরা বুঝবো আই অ্যাপোস্ট্রফ ডি মানে হচ্ছে আই হ্যাড, আবার কখন বুঝবো যে আই অ্যাপোস্ট্রফ ডি মানে হচ্ছে আই উড? এটা বোঝার জন্য দুটা ছোট ট্রিক ব্যবহার করবা, যেটা হচ্ছে আই অ্যাপোস্ট্রফ ডি এরপর যদি ভার্বের V3 থাকে তাহলে বুঝবে সেখানে হেড আছে। কি বললাম? আই অ্যাপোস্ট্রফ ডি এরপর যদি ভার্বের V3 থাকে তাহলে সেখানে বুঝবে সেখানে কি আছে, হেড আছে। আবার তুমি যদি দেখো আই অ্যাপোস্ট্রফ ডি সেটার পরে ভার্বের V1 পাও, কি পাও? ভার্বের V1 বা বেস ফর্ম পাও, তাহলে সেখানে বুঝবা সেখানে কি আছে, উড আছে। তো চলো দুটো সেন্টেন্সের মাধ্যমে আমরা ক্লিয়ার করা যায়। আই অ্যাপোস্ট্রফ ডি রিটেন এ লেটার। দেখো, রিটেন কি একটা ভার্ব, এটা তিনটা ফর্ম আমরা দেখি। রাইট, রোট, রিটেন। রাইট কি B1, এটা হচ্ছে B2, এটা হচ্ছে কি B3। তাহলে এখানে কোন ফর্ম আছে? V3 আছে। এখন দেখি, আমরা কি জানি আই অ্যাপোস্ট্রফের ডি এর পরে যদি V3 থাকে তাহলে কি হয়, সেখানে বুঝবো আমরা কি আছে, হেড আছে। তাহলে এখানে কি আই হ্যাড রিটেন এ লেটার, এটার অর্থ হচ্ছে আমি একটা চিঠি লিখেছিলাম। আবার আই অ্যাপোস্ট্রফ ডি লাইক টু গো দেয়ার। আচ্ছা এখন দেখি, দেখো এই যে লাইক, লাইকের কয়টা ফর্ম? তিনটা ফর্ম। লাইক, লাইক, লাইক। V1, V2, V3। তাহলে দেখো আই অ্যাপোস্ট্রফ ডি এরপরে কি আছে, লাইক আছে, মানে কি ভার্বের V1 আছে। তো অ্যাপোস্ট্রফ ডি এর পরে V1 থাকলে কি বোঝায়? উড বোঝায়। তাহলে কি হবে এটা? আই উড লাইক টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। তো একদম সহজ, আই অ্যাপোস্ট্রফ ডি এর পরে যদি ভার্বের V3 পাও তাহলে সেটা বুঝবা সেটা হচ্ছে হেডের সংক্ষিপ্ত রূপ। আবার আই অ্যাপোস্ট্রফ ডি এরপরে যদি ভার্বের V1 বা বেস ফর্ম পাও তাহলে সেটা বুঝবা সেখানে কি উডের সংক্ষিপ্ত রূপ। আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।